जय श्री कृष्णा राधे राधे। आशा करছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আমার গোপু সোনা গিরি সোনা সবাই খুব ভালো আছে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে, দেখাবো তোমাদের সাথে কিন্তু আমার গোপাল সোনার সকালবেলার রুটিনটা, মানে আমার সকালবেলা গোপু সোনা উঠে কি করে কি খায় সেটাই জাস্ট শেয়ার করব। আর আগের এই ভিডিওগুলো তো আমি শেয়ার করেছি সকালবেলার মানে রুটিনটা, যে শর্টসেও শেয়ার করেছি এবং বড় ভিডিওতেও শেয়ার করেছি, কিন্তু আজ তোমাদের সাথে এই শেয়ারের মাধ্যমে কিছু কথা বলবো তোমাদের সাথে। তো তোমাদের হয়তো মনে আছে যে আমি তোমাদের একটা ভিডিওতে বলেছিলাম যে আমার গোপু সোনা আর গিরি সোনা কীভাবে আমার কাছে এসেছে সেই নিয়ে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। তো চলো সেটা নিয়েই তোমাদের সাথে আজকে একটু কথাটা বলি যে আমার গোপু সোনা কী করে এসেছে। তো ফার্স্ট তোমাদের বলি আমার গোপু সোনা কীভাবে এসেছে। তোমরা হয়তো জানো আমার গোপু সোনা কোনটা, এই যে ছোট্ট মতো যে আমার গোপুটা দেখছো না, তো ও হচ্ছে গিয়ে আমার গোপু সোনা। আর বড় মানে যে এই কদিন আগে মাত্র এসেছে, তো সে হচ্ছে আমার গিরি সোনা। তো সত্যি কথা বলতে সম্পর্কের ক্ষেত্রে মানে এজের ক্ষেত্রে বয়সের দিক থেকে কিন্তু ছোট্ট গোপাল সোনাটা বড়, আর যে আমার বড় গিরি আছে তো সে কিন্তু ছোট। তো তোমাদের গোপু সোনারটা ফার্স্টে বলি, যেহেতু কারণ ও আমার কাছে আগে এসেছে। তো ও এসেছে আমার কাছে আজ থেকে প্রায় 4 বছর আগে। তো 4 বছর আগের দিনটা কিন্তু ঠিক আমার মনে নেই, মানে অনেকটা বছর হয়ে গেল। তো আর আমি তখন একটু ছোট ছিলাম, অনেকটাই ছোট ছিলাম, আমি তখন ক্লাস 4-এ পড়তাম। তো আমার সেই কথাটা মনে নেই মানে কত তারিখেও এসেছিলো, কিন্তু আমার এটা মনে আছে যে ও কিন্তু জন্মাষ্টমীর মাসেই এসেছিলো। তো তোমাদের বলি ঠিক আছে যে ও কীভাবে আমার কাছে এসেছে। তো আমি না এই যে গোপু সোনা বা গোপাল সোনা বা শ্রীকৃষ্ণ কী এইসব আমি জানতামই না। আমি জানতামই না যে শ্রীকৃষ্ণের ছোটোবেলার রূপ হচ্ছে গোপু সোনা, মানে আমার গোপাল। তো আমি কিন্তু গোপাল মানে ঠাকুর হয় বা কিছু, আমি কিন্তু এগুলো কিছু জানতামই না। মানে আমার তখন ছোট্ট ছিলাম, তখন রাস্তায় আমরা খেলতাম, এখন হয়তো খেলাটা বন্ধ হয়েছে কিন্তু আগে খেলতাম প্রচুর। তো এরকম খেলতাম, গল্প করতাম, মানে বড়দের সাথে বড়রা কথা বলতো, আমরা গিয়ে বসতাম পাশে গল্প শুনতাম। তো এরকম একদিন এরকম আমার গোপাল সোনাদের নিয়ে কথা হচ্ছে। তো তখনই না আমার মনে আমি মানে কৌতূহল জাগছে যে কী আমার না সত্যি কথা বলতে বাচ্চা আমি না খুবই পছন্দ করি, খুব ভালোবাসি। তোমরা দেখবে আমি যখন ফার্স্ট আমার ভিডিওটা মানে ইউটিউব চ্যানেল খুলি, আমি দেখবে একটা বাচ্চার ভিডিও ছেড়ে ভিডিওটা করি। তো সেটা হচ্ছে গিয়ে আমার দিদির ছেলে। তো আমি না ওকে খুব ভালোবাসি, আর বাচ্চা মানে আমি প্রচণ্ড ভালোবাসি। তো আমি যখন শুনতাম যে গোপু মানে ওরা বলতো বড়রা যে গোপু সোনাকে একদম আদর করতে হয়, ওকে বাচ্চাদের মতো রাখতে হয়, ওকে ঘুম পাড়াতে হয়, ওকে খাওয়াতে হয়, মানে আমার এটা শুনে না খুব ইন্টারেস্ট লাগতো যে আমি গোপাল নেবো। আমার গোপালের কিন্তু একটা হেভি শখ। এবার তখন ওরা বলেছিল যে গোপু সোনা কিন্তু যেমন তেমন নেই, মানে অনেকে অনেক কথা বলতো, তার মধ্যে একজন বলেছিল, অনেকে বলেছিল যে গোপাল সোনা কিন্তু মানে সহজ কাজ নয় ওকে পালন করা, ওখানে খুব নিয়ম আছে, এরকম এরকম অনেক কথা উঠেছিল। কিন্তু আমি জানি না আমার দুদিন সত্যি কথা বলতে গাইস, আমাকে ধরো আগের দিন গল্পটা বলেছে না, আর আমার পরের দিন মানে সেই দিনই আমার রাতটার জন্য একটু উদ্বাস্তু হয়ে উঠেছে আমি গোপাল নিতেই হবে। তো আমি বাড়িতে কান্নাকাটি করছি যে আমার গোপাল লাগবেই। তো আমাকে বাড়িতে প্রত্যেকে বকা দিয়েছে, এমন একটা মানুষ নেই যে আমাকে বকা দেয়নি যে গোপাল না। সত্যি কথা বলতে গাইস আমার মায়ের মতো মা আছে বলেই আমি কিন্তু এখনও রয়েছি, মানে সবার মাই সত্যি কথা বলতে ভালো, কিন্তু আমার আমার কাছে আমার মাই সেরা। তো সবার কাছে সবার মাই ভালো সেটা আমিও জানি, কিন্তু সত্যি কথা বলতে যখন আমি আমার মাকে বলি না, আমার মা কিন্তু খরচা বা কী খাটনি হবে বা আমাদের পড়াশোনা কী করতে হবে এইসব না চিন্তা করে আমাকে মা বলেছিল ঠিক আছে তুই তো জেঠুকে বলে দে যে আনতে। আমার জেঠু যেহেতু না মেমারিতে কাজ করে বা এরকম একটা দেবীপুর না মেমারিতে কোনো একটা কাজ করতো তখন, তো তখন ওখান থেকে আনার জন্য বলে দিয়েছিলাম। তো জেঠুকে আমি যেদিন বলি, এবার সত্যি কথা বলতে আমার জেঠু যখন মানে কাজ থেকে ফেরে রাত্রিবেলা, তো তখন না ওনার কিছু মাথায় থাকে না, মানে কি বলবো সবাই ধরো বাড়ি থেকে কোনো জিনিস আনতে দিল তো সেটা ওনার মাথায় থাকে না, কিন্তু আমার এই গোপালের কথাটা ওনার মাথায় ছিল। আমাকে যেদিন আমি বলেছিলাম তো সেই দিনই আমাকে রাত্রিবেলা এনে দেয় একটা ছোট্ট মানে আমার গোপু সোনাটাকে। তো সেটা দেখার পর না আমার জেঠি বলতে নেই ভিডিওতে আমি বলবো না, মানে আমাকে সবাই প্রচুর বকা দিয়েছিল, বলেছিল তুই পারবি না কি, মানে খুব বকা দিয়েছিল, আমি খুব কেঁদেছিলাম। তো তখন আমার মা বলেছিল ঠিক আছে নে না, সবাই বলেছে তো বলেছে, তুই নিয়েছিস যখন তোর ইচ্ছা তুই নে। তো তার পরের দিন গিয়ে আমি ওকে প্রাণ প্রতিষ্ঠা করাই। তো এইভাবেই না আমার কাছে আমার গোপু সোনা এসেছিলো জানো তোমরা। তো মানে এরকম একটা বলেছিলাম যে আমার খুব ইন্টারেস্টিং একটা আমার গোপু সোনা আসার গল্প আছে। তো এরকমভাবে আমার কাছে হঠাৎ করে আমার গোপু সোনা চলে আসে আমার ইচ্ছাতে, এবার কারোরই মত ছিল না এটাতে। এবার গিরি সোনার ঘটনা তোমাদের বলি। তো গোপু সোনা আসার 4 বছর পর মানে এই কদিন আগে 25শে ডিসেম্বর যে গেল না, তো তারও আগে মানে আমি দুর্গাপুজো যে গেছে 2023-এ, তো সেই দুর্গাপুজোর সময় আমার খুব ইচ্ছা হচ্ছিলো যে আমি মানে এই গোপু সোনা নেওয়ার পর না আমার বড় গোপু সোনা নেওয়ার খুব ইচ্ছা ছিল।
তো এবার মাকে বায়না করছি যে মা একটা বড় গোপাল সোনা কিনবো, এরকমই একটা ব্যাপার। তো আমার মা বললো কি ঠিক আছে দাঁড়া বড় হোক বা ঘর দৌড়টা একটু হোক, তারপরে ঠাকুরের ঘর বানিয়ে তারপরে গোপু সোনা নেওয়া যাবে। তো আমি বললাম ঠিক আছে, বেশ চুপ হয়ে গেছিলাম। তো এবার আমার একটা পাশের বাড়ির পিসি, তো ও তো নিউ ম্যারেজ, তো ওর 2023 মার্চে বিয়ে হয়েছে। তো ওরা ঘুরতে গেছিলো, তো এবার অনেক জায়গায় বৃন্দাবন সব ঘুরে এসছে। তো তখন বৃন্দাবনে না একটা গোপাল ঠাকুরের এরকম ফটো ছেড়েছিল, মানে স্ট্যাটাস দিয়েছিলো হোয়াটসঅ্যাপে। তো আমি দেখে বলেছিলাম যে আমার জন্য একটা গোপাল আনিস ঝিলি পিসি। তো তখন ও বলেছিল ঠিক আছে আনবো। এবার কী বলো তো, ওরা না চলে এসেছে। তো মানে আনবে বলেছিল, বাট ও বলেছিল এনে দেবে, কিন্তু ওরা চলে এসেছে। বাট তারপর আমি গিয়ে মেসেজটা করেছি। তো অনেক দিন কেটে গেল, তারপর আমি ভুলেও গেছিলাম গোপালটার কথা। আর তারপরে আমার আবার কত দিন পর আবার আমার গোপালটার ইচ্ছা হচ্ছে। তো মাকে আবার বলছি আমি, তো এরকম হচ্ছে। তো তার পরের দিনই, মানে যেদিন আমি বলছিলাম তার পরের দিনই আমাকে ওই ঝিলি পিসি বাড়িতে এসে, মানে ওর বাপের বাড়িতে, তো আমার বাড়িটা বাপের বাড়ির ওখানেই। তো ও এসে আমাকে বললো কি, তো আমাকে ডাকলো। তো তারপর আমি গেলাম ওদের বাড়িতে। তো তারপর জানো তো আমাকে এই গিরি সোনাটাকে আমার হাতে তুলে দিয়েছিল। মানে আমি এতটা খুশি হয়েছিলাম সেই দিন, আর সঙ্গে ভয়ও পেয়েছিলাম যে আবার আমাকে কথা শুনতে হবে এরকম। তো আমার মাকে যখন আমি মায়ের হাতে দিই না, আমার মা এত খুশি, মানে আমার থেকেও আমার মা দ্বিগুণ খুশি। তো আমার মা না খরচাপাতি বা কী খাটানি হবে এইসব নিয়ে কখনও চিন্তা করে না। আমার মা খালি আমার গোপালদেরকে প্রচণ্ড ভালোবাসে, পুরো আমাদের দুই বোনকে যেমন আমার মা খুব ভালোবাসে, আমার গপু আর গিরি সোনাকে কিন্তু খুব ভালোবাসে। তো এরকমভাবে আমার গপু সোনা আর গিরি সোনা আমাদের কাছে এসেছে। তো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলো না যে তোমাদের গপু সোনারা তোমাদের কাছে কীরকমভাবে এসেছিলো, ঠিক আছে? তো চলো বাই, রাধে রাধে।